बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदीयु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা গীবত নিয়ে কথা বলবো। আমরা একটু গীবত হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল পাস টাইম। আসলে আমরা খেয়াল করি কিনা জানি না, ন্যাশনাল পাস টাইম এই জন্য বললাম যে যে কোনো দুইটা মানুষ যদি আপনি ওভারহিয়ার করেন বাসে, ট্রেনে অথবা আদারওয়াইজ কোন রেস্টুরেন্টে, তাহলে আপনি দেখবেন যে তারা একটা থার্ড পার্সন নিয়ে কথা বলতেছে এবং গীবতের সূত্রপাতটা কিন্তু এখানেই। মানে থার্ড পার্সন নিয়ে যখনই কথা হবে বা অহেতুক কথা হবে, গালগপ্প হবে, তখনই গীবতের একটা পসিবিলিটি চলে আসে। সো এই জন্য মানে বাংলাদেশের জাতীয় পাস টাইম বললাম। এটা আপনারা খেয়াল করে দেখেন। পলিটিক্স বলতে পারেন, হ্যাঁ পলিটিক্স টু সাম এক্সটেন্ট জাতীয় পাস টাইম, কিন্তু ওই পলিটিক্সও গীবত আসে। পলিটিক্সে দেখবেন অহেতুক কারো দোষ ত্রুটি বা অহেতুক, যেটা বললাম আর কি, কোনো কারণ থাকতে পারে, সেটা আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। কিন্তু মোস্ট অফ দ্য গালগপ্প অহেতুকই হয়। তো এটা নিয়ে আজকে আমাদের আয়োজন ইনশাল্লাহ ইমাম নওয়াবীর একটা পেপার থেকে। এই পেপারটা ইংলিশে ছিল। আমাদের এক বোন, যিনি অনেক বছর ধরে আমাদের পরিচিত, ধরেন 22 বছর, রাফলি 22-23 বছর ধরে আমাদের, বারো বেশি, এসএডি মাহমুদপুরের উনি গার্ডিয়ান, উনি ট্রান্সলেট করছিলেন এটা। তারপরে আমরা একটা এডিট করে এটা এই পেপারটা আমরা পড়ি, নানা জায়গায় পড়ছি। শুরু করতেছেন কোরআনের একটা আয়াত দিয়ে, সূরা কফ 18 নম্বর আয়াত, 50 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। অর্থাৎ যা কিছু আমরা বলি সেটা ইজ বিং রেকর্ডেড, এই সেন্সটা আর কি। এই সেন্সটা থাকাটা খুব প্রয়োজন। এটা নানা জায়গায় আসছে, কোরআনে আরো অন্যান্য ইস্যু আসছে, সূরা ইনফিতার সেখানে আসছে, বা আরো অন্যান্য জায়গায় আসছে যে মানুষের উপরে যে প্রহরী আছেন তারা মানুষের সমস্ত কর্মকাণ্ড খেয়াল করতেছেন বা জানেন আমরা কি করতেছি, সেগুলো রেকর্ডেড হচ্ছে। এই সেন্সটা মানে অনেক জায়গায় আসছে কোরআনে বা ইসলামী লিটারেচারে আসছে। সেটাও আমাদের মনে রাখার একটা ব্যাপার যে কোনো কিছুই আননোটিসড বা যায় না আর কি, মানে আনরেকর্ডেড অবস্থায় যায় না, সবকিছুই রেকর্ড করা হচ্ছে। এরপরে হচ্ছে সূরা ফজরের ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সূরা ফজরের 14 নম্বর আয়াত। অবশ্যই তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখেন। মিরসাদ কথাটার ভিতরে অ্যাম্বুশ এর একটা সেন্স আছে, যদিও এখানে মানুষের তার অ্যাম্বুশের ব্যাপার নাই, মানে আল্লাহ সবসময় খেয়াল রাখেন, সোজা কথা। তো এটা সূরা ফজরের 18 নম্বর আয়াত। তো লেখক বলতেছেন, ইমাম নওয়াবী, উনি বলতেছেন, প্রথমেই বলতেছেন যে আল্লাহকে স্মরণ করার গ্রহণযোগ্য জিকিরের যে সমস্ত পদ্ধতি সেগুলো আল্লাহ আমার জন্য সহজ করেছেন, তার জন্য বলতেছেন আমি সেই সাথে একজন মানুষের বক্তব্যের বা কথাবার্তার নিষিদ্ধ বা অপছন্দনীয় দিকগুলো তুলে ধরতে চাচ্ছি। সুতরাং সেগুলোর কিছু বৈশিষ্ট্য তুলে ধরব যা সম্পর্কে প্রত্যেক মুসলিমের সচেতন থাকা উচিত। মানে জিকিরের ব্যাপারটাকে আলাদা করে ফেলতেছেন। জিকিরের বাইরে মানুষ যে সমস্ত কথাবার্তা বলে, কখনো কথাবার্তা প্রয়োজনীয়, সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় আমাদের একটা দিনে যদি আমরা অ্যাকাউন্ট নেই যে আমরা যে কথাবার্তাগুলো বলতেছি সেই কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি কতটা প্রয়োজনীয়, তাহলে দেখবো যে আমরা হয়তো দেখবো যে অধিকাংশই তার কিন্তু প্রয়োজনীয় না। আমরা হয়তো কথাবার্তা বলতেছি বা হয়তো কথাবার্তা বলি, গালগপ্প করি। বললাম না যে ন্যাশনাল পাস টাইম আমাদের গীবত বা পরচর্চা। পরচর্চাও একটা খারাপ জিনিস, আসবে আমাদের পরে এটা। তো তারপরে বলতেছেন যে কেবলমাত্র সেই সমস্ত কথা ছাড়া যেগুলোর মধ্যে মঙ্গল রয়েছে, সেই কথা ছাড়া অন্য যে সমস্ত কথা আমরা বলি সেই সমস্ত কথা থেকে আমাদের জিহ্বাকে বা কথা বা বক্তব্য থেকে আমাদের জিহ্বাকে আমাদের সংযত করা উচিত, সংরক্ষণ করা উচিত। তারপর বলতেছেন যে পরিস্থিতিতে কথা বলা বা না বলা উভয় অবস্থায় মঙ্গলজনক, সেক্ষেত্রে চুপ থাকাই হচ্ছে সুন্নাহ। কথা বলা অথবা না বলা দুইটাই সেম। এরকম আছে না যে কোন একটা জায়গায় আমি একটা কথা বললাম অথবা না বললাম, সেই কথা যে বলি বা না বলি,
দুইটাই যদি সেম হয় তার মানে কি কথা বলাটা আমার জন্য জায়েজ। যে টপিকের উপর কথা বলার কথা হচ্ছে এখানে সেটা আমার জন্য জায়েজ। জায়েজ হইলেও আমি চুপ করে থাকাটাই হচ্ছে সুন্নাহ। তার কারণ আগে আমরা আপনাদের বলছি যে সবসময় যেন আমরা জায়েজ দিয়েই কোন একটা জিনিস না করি, এই কথাটা কিন্তু আগে আমরা বলছি। কারণ জায়েজ হচ্ছে হারামের ওয়াল, জায়েজ হচ্ছে হারামের ওয়াল। এই জন্য আমরা সেটার থেকে মানে জায়েজের উপরে হাঁটার ব্যাপারে আমরা সাবধান থাকব এবং চেষ্টা করব আমরা যে জায়েজটা না বেছে সবসময়, বা জায়েজের কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটা খোঁজ না করে কোনটা উত্তম সেটার খোঁজ করা। দুইটার ভিতরে একটু তফাৎ আছে, তাই না? জায়েজ অনেক সময় আমরা বলি জায়েজ এবং উত্তম, জায়েজ এবং উত্তমের ভিতরে তফাৎ আছে। আমরা বলি যে এটা জায়েজ হইতে পারে বাট এটা জায়েজ, বাট কিন্তু এটা উত্তম, সেরকম ভাবে আমরা বলি, অনেক কিছুতেই বলি আমরা। এবং জায়েজটা হচ্ছে যেটা বললাম, স্কলাররা বলেন জায়েজ হচ্ছে হারামের ওয়াল। কারণ জায়েজের উপর দিয়ে আপনি যদি হাঁটেন তাহলে পা পিছলাই গেলে আপনি হারামে চলে যেতে পারেন। সিমিলারলি এখানেও যে কথাটা বলা অথবা না বলাতে একই এফেক্ট বা কোনো বিশেষ অ্যাডভান্টেজ নেই বলার ভিতর, সেই কথাটা আপনাকে বলতেছেন যে পরিহার করাটা হচ্ছে সুন্নাহ। কারণ যদি সেটা বলেন তাহলে কথার পিঠে পিঠে আরো কথা বেড়ে আপনি হয়তো একটা অনুত্তম কথা বা যেটা জায়েজ না বা যেটা হারাম সেরকমের কিছুতে আপনি আপনি মানে মানে করতে সীমা লঙ্ঘন করতে পারেন। অনুমোদনযোগ্য বক্তব্য যে ক্ষেত্রে ভালো মন্দ সমান, নিষিদ্ধ এমনকি অপছন্দের কাজের পথ সুগম করে দেয়। আমি যা বললাম সেটাই উনি আরেকভাবে বললেন ইমাম নওয়াবী, যে নিষিদ্ধের পথ সুগম করে দেয়। আপনি মানে অনুমোদনযোগ্য ভালো এবং মন্দ সমান এরকম কথা বলতে বলতে হঠাৎ করে একটা পসিবিলিটি থাকে যে এমন একটা প্রসঙ্গে গেলেন যেটা আসলে ঠিক ছিল না। এটা সব সব জায়েজের বেলায় কিন্তু প্রযোজ্য। অনেক সময় আমরা বলি এটা জায়েজ কিন্তু উত্তম না, মানে অনেক ব্যাপারই আছে এরকম, যেমন এক সফরে একাধিক উমরা করা, সরি, এক সফরে একাধিক উমরা করা, এটা সাহাবীরা কখনো করেন নাই। এখন এখন আপনি যদি জায়েজ খুঁজতে যান আপনি জায়েজের ফতোয়া পাবেন। আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে এটা করা যেতে পারে, কিন্তু সাহাবীরা যেটা কোনোদিন করলেন না বা তাদের সুন্নাহ ছিল না, মানে রসুলের সুন্নাহ ছিল না, সেখানে একটু চিন্তার ব্যাপার আছে না? যে যদি ভালোই হইতো বা যদি খুব মঙ্গলজনক হইতো বা কল্যাণকর হইতো তাহলে তো তারা করতেন। তারা তো সবকিছুতে কল্যাণ খুঁজতেন, সবকিছুতে তারা মানে খুঁজতেন যে কোন জিনিসটা করলে একটু সওয়াব হবে, কোন জিনিসটা করলে আল্লাহর নৈকট্য লাভ করবেন, কিন্তু তারা তো করেন নাই। যদি তাই হয় তাইলে হয়তো এটা চিন্তা করতে পারি আমরা যে এটা হয়তো না করাটাই ভালো, তাই না? বাংলাদেশিরা অনেক অনেক ওমরা করেন গেলে, এবং মানে করতেই থাকেন অনেকে, তো সেখানে একটু চিন্তার ব্যাপার আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ আল্লাহ এবং আখেরাতে মানে আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস রাখে, হয় সে ভালো কথা বলুক বা চুপ থাকুক, মানে উত্তম কথা বলবেন, রিয়েলি ওটা যদি ইউজফুল হয়, ওটা যদি কার্যকরী হয়, ওটা যদি বলার ভিতরে কোনো উইজডম থাকে, বলার ভিতরে কোনো কল্যাণ থাকে, মানে বলা না বলা সমান না, তাহলে সেটা বললেন। এবং না হলে কি বলতেছেন? না হলে বলতেছেন যে চুপ থাকতে বলতেছেন। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। এটা এটার শুদ্ধতা বুখারী এবং মুসলিমের হাদিস, এমনিতেই আমরা বুঝতেছি এটা সহিহ হাদিস। তারপরে ইমাম নবী বলতেছেন যে এটা শুদ্ধতা নিয়ে আলেমদের ভিতরে কোন রকম দ্বিমত নাই, এবং এটা একটা প্রমাণ যে একজন ব্যক্তি কথা বলা উচিত নয় যদি না তার বক্তব্য ভালো হয় বা তার বক্তব্যের মধ্যে মঙ্গলজনক কিছু থাকে। সুতরাং কারো যদি সন্দেহ থাকে যে তার বক্তব্য ভালো না মন্দ, তবে তার চুপ থাকাই উত্তম। এখানে কিন্তু আরেকটা ডাইমেনশন বললেন যে আপনি একটু শিওর নাই কথা বলে কি ভালো হবে না খারাপ হবে। ধরেন কাউকে নাসিহা করতে গেলেন, কিন্তু দেখলেন যে উল্টা এমন হইলো যে সে আর কখনো দিনের কথা শুনবেই না, হয় না? এরকম সিচুয়েশন হয়, কিন্তু এরকম কিন্তু আমাদের লাইফে হয়। আমরা ভালো কথাই বলতে গেলাম, কিন্তু যাকে বললাম সেই সময় অথবা যে পরিস্থিতিতে বললাম সেই পরিস্থিতিতে তার এমন একটা রিয়েকশন হলো যে সে আর কোনোদিন আপনার কাছে ভালো কোনো কথা শুনবে না। তাহলে আমি কি লাভ করলাম না ক্ষতি করলাম? ক্ষতি করলাম, তাই না? তো সেই রকম জায়গায় এই যে বলছেন, সুতরাং কারো যদি সন্দেহ থাকে যে তার বক্তব্য ভালো না মন্দ, সন্দেহ থাকতে পারে যেটা বললে পরে কি এফেক্ট হবে, এটা বললে পরে কি এটা ভালো এফেক্ট হবে নাকি এই লোকটা মুখ ফিরায় নেবে দিন থেকে, এরকম একটা সন্দেহ আছে আপনার ভিতরে। আমি এটা জাস্ট এমনি উদাহরণ দিলাম, এই ধরনের অনেক উদাহরণ আপনার নিজেরাই বের করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে তাইলে? তাইলে এটা না বলাই ভালো, চুপ থাকাই উত্তম। ইমাম শাফি বলেন এখানে, যখন কেউ কথা বলার ইচ্ছা রাখে তখন তার
বলার আগে চিন্তা করা উচিত। সে যে কথা বলতে চায় সেটা যদি উপকারী হয় তবে তার সেটা বলা উচিত। আর যদি তার সে সম্পর্কে উপকারী যদি নিশ্চিত হন বলবেন, বলবেন তাহলে ইয়েস বলবেন। কিন্তু যদি নিশ্চিত না হন যেটা উপকারী, তাহলে কি করবেন? আর যদি সে সম্পর্কে সন্দেহ থাকে তবে কথা না বলাই উত্তম, যতক্ষণ না সে তার বক্তব্যকে সন্দেহ মুক্ত করে নেয়। যতক্ষণ আপনি এটা বুঝলেন না, মানে সন্দেহটা চলে গেল যে না ঠিক আছে আমার এটা খারাপ কিছু নেই, আমার এটা ভালোই, অল অফ ইট ইজ গুড, সেই পর্যন্ত আপনি করলেন, মানে ওয়েট করলেন সন্দেহ মুক্ত হওয়া পর্যন্ত। এখানে আমার হঠাৎ মনে হলো যে আমার একজন আত্মীয়, বেশ নিকট আত্মীয় ছিলেন, মারা গেছেন। তো ওনার ব্যাপারে আমি দেখছি, ওনার ওনার সাথে আমার লাইফের মানে অনেক এনকাউন্টারে আমি দেখছি বা অনেক সময় দেখছি, আমার ব্যাপারে না অন্য কারোর সাথে কথা বলতেছেন, যে কথাটা কেউ একটা কথা বললো, উনি কথার পিঠে কথা বলতেন, কথার পিঠে কথা বলতে গিয়ে উনি ঝামেলা পাকায় ফেলতেছেন। হয় একটা ভুল কথা বললেন, নাইলে একটু ঝগড়াঝাটি হয়ে গেল, অথবা কোন একটা তখন আমি ওনাকে একটা দিছিলাম, মানে মানে নসিহা করছিলাম যে আপনি একটা কথা কেউ বললে, যখন আপনার সাথে কারো কনভারসেশন হচ্ছে, সিরিয়াস কিছু যদি হয়, একটা কথা কেউ বললে আপনি অন্তত 15 সেকেন্ড বা 30 সেকেন্ড এর ভিতর মুখটা খুলবেন না, জোর করে মুখটা বন্ধ রাখবেন এবং 30 সেকেন্ড পরে আপনি কথাটা বলেন। দেখবেন যে আপনার কথা বলাটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি এই যে একটা অ্যাজিউম করে একটা ভুল কথা বললেন, সেটা আপনি বলতেছেন না, আপনি ঝগড়ায় জড়াচ্ছেন না, অথবা আপনি হয়তো দেখবেন যে আপনার কথা বলারই দরকার নাই সেটা, যেটা আপনি মানে রেপটিলিয়ান ব্রেন বলি আমরা, মানে রিয়েকশনারি ব্রেন বলি আমরা, প্রোয়েক্টিভ ব্রেন এবং রিয়েক্টিভ ব্রেন বলি। প্রোয়েক্টিভ ব্রেন যে সে আল্লাহ রসুল যেমন আল্লাহ রসুল খুব ভালো শ্রোতা ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো শ্রোতা ছিলেন। তার কাছে কেউ কিছু বলতে আসলে উনি পুরা বক্তব্যটা শুনতেন, পুরাটা শেষ হওয়ার পরে তারপরে উনি কিছু বলার থাকলে বলতেন। তো আমি যেটা বলতেছি যে অনেক আমাদের অধিকাংশই আমরা হলো রিয়েক্টিভ, কিন্তু আমরা প্রোয়েক্টিভ না। রেপটিলিয়ান ব্রেন বলি, মানে রেপটিলিয়ান ব্রেন বলতে বোঝায় সাপের যে ব্রেন আর কি। সাপের কিন্তু ব্রেনটা খুব খুব ইম্পালসিভ একটা ব্রেন। সাপ অনেক সময় দেখবেন হিংস্র সাপ যেগুলা গোখরা বা রাসেল ভাইপার মার্কা যেগুলা নিয়ে খুব হইলো, আলোচনা সমালোচনা হইলো এক সময়, এরা কিন্তু চিন্তা করে না, এরা কিন্তু চিন্তা ভাবনা করে আপনাকে কামড় দেয় না। মানে হয়তো আপনি হার্মলেস, তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু সে অ্যাজিউম করে নেয় আপনি বোধহয় তাকে তার ক্ষতি করবেন বা তার উপরে স্টেপ করবেন, বাস আপনাকে একটা কামড় বসায় দিল। মানে এটা যেমন একটা উদাহরণ বললাম আর কি আমি, যে রেপটিলিয়ান ব্রেন আমরা বলি এটাকে, রিয়েকশনারি ব্রেন যেটা, প্রতিক্রিয়াশীল ব্রেন যেটা। আর কিছু ব্রেন থাকবে প্রোঅ্যাক্টিভ ব্রেন, সে চিন্তা করবে। তো এটাই বলতেছি যে ওনাকে আমি অ্যাডভাইস করছিলাম, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। ওনাকে আমি অ্যাডভাইস করছিলাম যে আপনি 15 সেকেন্ড বা 30 সেকেন্ড পজ নেবেন, তাহলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আপনার বলারই কিছু থাকবে না, কারণ আপনি যেটা অ্যাজিউম করতেছেন সেটা ভুল। অথবা যদি বলেনও আপনি, তাহলে একটা ভালো কথা বলবেন বা একটা কনক্লুসিভ কিছু, বা যেটা একটা মানে মানে সিদ্ধান্তমূলক কথা বলবেন। মানে অ্যাজিউম করে কারোর উপর আপনি অবিচার করবেন না, এবং ঝগড়া যেটি সৃষ্টি হবে না। আচ্ছা, এরপরে আবু মুসা আল আশারির বর্ণনা একটা হাদিস আসতেছে, এটাও বুখারী মুসলিমের হাদিস। উনি বলেন, উনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের মধ্যে সবচেয়ে উত্তম কে? মুসলিমদের ভিতরে কে? এইগুলো প্রশ্ন তো আমাদের মনে আসে অনেক সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ। বুখারী এবং মুসলিমের হাদিস। জিহ্বা এবং হাত থেকে বললেন, কারণ আমরা একজন মানুষের শুধু একটা চড় মারা যে খুব একটা ফিজিক্যাল হার্ম করলেন এটাই সবসময় বড় না। অনেক সময় একটা কথা একটা চড়ের চেয়ে অনেক বেশি ড্যামেজিং বা ডিমিনিং বা ভয়ঙ্কর হইতে পারে একটা কথা। এবং মানি মানি গুণীজনকে আপনি সবসময় ফিজিক্যালি চড় মারারও দরকার নেই। ধরেন আপনি ভরা বাজারে একজন খুব জ্ঞানী বা খুব দামি গুণী মানুষ, দামি বলতে আমি বড় লোক বোঝাচ্ছি না, গুণী মানুষ, তাকে বললেন যে একটা থাপ্পড় দিব তোমাকে বা একটা চটকনা দিব, বল না, মস্তানরা বলে তো, মস্তানরা বা যারা এই যে রংবাজ যারা রাস্তায় ঘাটে যারা, তারা কি গুণী মানুষের সম্মান দিতে জানে? জানে না। তো এই যে মানুষটাকে বললো যে তোমাকে একটা থাপ্পড় দিব বা একটা চড় দিব তোমারে, বা একটা আর কিছু এরকম একটা কিছু বললো এক্সপ্রেশন, এটা কিন্তু তাকে ফিজিক্যালি মারার চেয়েও অনেক বেশি ড্যামেজিং হইতে পারে তার তার নফসের জন্য, তার আমিত্বের জন্য, তার পার্সোনালিটির জন্য অনেক ড্যামেজিং হইতে পারে। সবসময় যে হাত দিয়ে মারাটাই ড্যামেজিং তা না। সেখানে হয়তো ওই লোককে যদি, যার কথা বলতেছি আমি, কাল্পনিক লোক, তাকে যদি আপনার জনসমক্ষে না বলে একান্তে যদি একটা থাপ্পড় মারতো, হয়তো উনি অতটা কষ্ট পাইতেন না যেটা ওই কথাতে কষ্ট পাইছেন। এই জন্য দুইটাই আসছে, যে যার মুখ, জিহ্বা আর কি, জিহ্বা বলতে মুখ,
যার জিহ্বা হাত থেকে মুসলিমরা নিরাপদ। বুখারী মুসলিমের হাদিস। এরপরে একটা হাদিস আসতেছে, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারীর হাদিস, কেউ যদি আমাকে নিশ্চয়তা দিতে পারে যে তার দুই চোয়ালের মাঝখানে অঙ্গ এবং দু পায়ের মধ্যবর্তী অঙ্গ সম্পর্কে সম্পর্কে যে সেগুলো সুরক্ষিত রাখবে, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী হচ্ছে যৌনাঙ্গ, দুইটাকে সে সুরক্ষিত রাখবে, হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতে জামিন হতে পারি। সহিহ বুখারীর হাদিস। এখন দেখেন, পৃথিবীর সকল অনর্থ কিন্তু এই দুইটা ব্যাপার থেকে, এই দুই অঙ্গ থেকে বা এই দুইটা জায়গা থেকে, সকল অনর্থ পৃথিবীতে, সকল অনর্থ বা সকল খারাপ জিনিস। আচ্ছা, এরপরে আসতেছে আবার বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছেন, আবু হুরায়রা বলতেছেন, বস্তুত আল্লাহর বান্দা কোনো কথা বলবে যখন এর ফলাফল নিয়ে সে চিন্তা করবে না। যেটা আমি বললাম যে আমাদের যাদের রেপটিলিয়ান ব্রেন বা রিয়েকশনারি ব্রেন, আমরা মানুষের মুখ থেকে কথাটা শেষ হওয়ার আগেই একটা রিয়েকশন জানাই দিই, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখবো যেটা দরকার ছিল না, অথবা আমি তাকে হার্ট করলাম, অথবা আমি কোনো ভালো করলাম না, অথবা তাকে আরো আরো অ্যারোগেন্ট বানায় দিলাম একটা কথা বলে, আমার কথা আর সে জীবনে কোনোদিন শুনবে না, সেরকম বানায় দিলাম। তো এইগুলো চিন্তার ব্যাপার আছে। তো বলতেছেন যে বস্তুত আল্লাহর বান্দা কোনো কথা বলবে যখন এর ফলাফল নিয়ে সে চিন্তা করবে না, কি করতে যাচ্ছে, আমার এই কথাটার কি এফেক্ট, সেটা নিয়ে সে আমরা চিন্তা করলাম না বা সে চিন্তা করলো না। একজন মানুষের কথা বলতেছেন আল্লাহর বান্দা, ইট কুড বি এনি ওয়ান অফ আস, এবং এর পরিণতিতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নওয়াজবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এর পরিণতিতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যার দূরত্ব হচ্ছে পূর্ব দিক ও পশ্চিম দিকের মধ্যবর্তী দূরত্বের অধিক। মানে পূর্ব এবং পশ্চিম মানে দিগন্ত থেকে দিগন্ত, এত 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 বিস্তৃত সেই জাহান্নাম। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আটটা হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বস্তুত আল্লাহর বান্দা কোনো কথা বলবে যেটা আল্লাহর কাছে পছন্দনীয়, যার ফলে আল্লাহ তাআলা তার সম্মানকে আরো বৃদ্ধি করেন। পছন্দনীয় কথা বললে, অপছন্দনীয় কথা যেভাবে খারাপ, পছন্দনীয় কথাগুলো ইকুয়ালি ভালো, তাই না? অপছন্দনীয় যেরকম খারাপ, পছন্দনীয় গুলো ইকুয়ালি ভালো। এবং সত্যি আল্লাহর বান্দা এমন বাক্য উচ্চারণ করবে না যা আল্লাহর নিকট অপছন্দনীয়, ফলশ্রুতিতে তার মর্যাদা বৃদ্ধি পায় না, কিন্তু সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এবং আল্লাহর যে মানে বান্দা, মানে আল্লাহর বান্দা এখানে তো সম্মানসূচক হিসেবে বলা হচ্ছে, যে সেই বান্দা বা সেরকম মানুষ এমন বাক্য উচ্চারণ করবে না যা আল্লাহর নিকট অপছন্দনীয়। তাহলে আমরা একটা বাক্য উচ্চারণ করতে গিয়ে এই কথাটা মাথায় রাখা উচিত, এটা কি পছন্দনীয়, আল্লাহর কাছে কি পছন্দনীয় হবে, এটা কি প্রয়োজনীয় কিনা, এটা কি কল্যাণকর কিনা, এন্ড সো অন। ফলশ্রুতিতে তার মর্যাদা বৃদ্ধি পায় না, কিন্তু সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এবং অপছন্দনীয় একটা কথা বলে ফেললাম, সেই একটা কথার জন্য হয়তো আমার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে গেল এবং আমি জাহান্নামে নিক্ষিপ্ত হইতে পারি। চিন্তা করার ব্যাপার আছে, তাই না? আমরা চিন্তা মনে রাখবো ইনশাল্লাহ। সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি বিষয় সম্পর্কে বলুন যার উপর আমি দৃঢ় থাকতে পারি। আমাকে এমন একটা বিষয় বলেন যার উপর আমি দৃঢ় থাকতে পারি। এটা অনেকেই এইভাবে জিজ্ঞেস করছেন, এই ধরনের কথা, যে একটা আমলের কথা বলেন বা একটা ইসের কথা বলেন। আল্লাহ রাসূল এক একজনকে এক একটা বলছেন, কিন্তু তার কারণ হচ্ছে তিনি তাদের পার্সোনালিটি গুলো জানতেন। তিনি জানতেন যে তারা কে কার ভিতর কি সমস্যা আছে সেটা জানতেন, এবং সেই সমস্যাগুলো বেঁচে থাকার জন্য কোন আমলটা ভালো সেটা জানতেন। সুতরাং এক একজনকে এক এক রকম বলছেন। আপনারা এক একটা হাদিসে দেখবেন এক এক রকম বলছেন, কিন্তু সবকটাই কল্যাণকর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো, আমি আল্লাহতে বিশ্বাসী, মানে আমি আল্লাহ বিশ্বাস করি এবং তার উপর দৃঢ় থাকো। ইস্তেকামা যেটাকে আমরা বলি, তার উপর দৃঢ় থাকো। মানে এই যে বিশ্বাস করলা, এই করলা যে আমি আল্লাহ বিশ্বাস করি, এটার উপর দৃঢ় থাকো, প্রতিষ্ঠিত থাকো। কইরো না, মানে কি বলে, দনমনো কইরো না, একবার বিশ্বাস আর একবার অবিশ্বাস। আজকালকার এখন যত দিন যাচ্ছে, চ্যাট জিপিটি এবং ইন্টারনেট প্লাস ফেসবুকের যুগে সকালে ইমান বিকালে হারা, বিকালে ইমান সকালে হারাই আমরা প্রায় দেখতেছি। আমাদের কাছে অনেকে কাউন্সিলিং এর জন্য ফোন করে, বিশেষ করে ইয়াং জেনারেশন। বহু বহু আছে এরকম, আজকে ইমান আছে কালকে নাই। আমাকে উত্তরায় থাকে, কম্পিউটারের ব্যবসা করে, বাচ্চা মানুষ না অবশ্যই, ইয়াং জেনারেশন, আমার তুলনায় ইয়াং, হয়তো 45 টাইপ বয়স হবে। খুব খুব শক্ত করে আমার সাথে যোগাযোগ করলো, এই শুনবে ওই শুনবে, এই করবে ওই করবে, অনেক কিছু করলো। এই এই হালাকাতেও আপনাদের এই হালাকাতেও আমি তাকে দাওয়াত দিয়েছিলাম।
তারপরে একদিন কি হলো, এই যে বেশ কিছুদিন কোনো আর যোগাযোগ নেই, তো আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে, মানে নামাজ টামাজ পড়তে শুরু করলো। বলে যে না, আই লস ইন্টারেস্ট, মানে তার ইন্টারেস্ট চলে গেছে দিনের উপর থেকে, নাজবিল্লাহ। এরকম হচ্ছে আজকাল হচ্ছে, এরকম হয় আজকাল। তো এই জন্য দৃঢ় থাকার কথা সেই কবে বলছেন, 1400 বছর আগে। ইভেন আল্লাহ বিশ্বাস করার ব্যাপারে দৃঢ় থাকতে বলছেন। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমার জন্য আমি কোন বিষয়কে বা পরিস্থিতিকে সবচেয়ে ভয় করব? একটা বললেন যে আহ, যার উপর দৃঢ় থাকবো, কি কি সেটা, এরকম একটা বলেন, বিষয় বলেন। বললেন যে বলো আমি আল্লাহ বিশ্বাসী এবং তার উপর দৃঢ় থাকো। প্রথম ব্যাপারটাই আর কি। তারপরে বললেন যে কোন অবস্থাকে সবচেয়ে ভয় করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিহ্বাকে ধরলেন এবং বললেন এইটি। এটা হাসান সহি আত-তিরমিজি, ইবন মাজা, আহমদ, 3 জায়গায় আছে। হাসান পর্যায়ের হাদিস, একসেপ্টেবল হাদিস। এরপরে আসতেছে একটা জয়ীফ হাদিস। এই হাদিসটা এখানে উল্লেখ করেন, জয়ীফ বলে উল্লেখ করছেন। অনেক সময় দেখা যায় যে একটা হাদিসের মতনটা কারেক্ট বা সামারিটা কারেক্ট, বা যে কথাটা এটা ইসলামেরই কথা, কিন্তু সনদে একটা দুর্বলতা আছে। সেই জন্য অনেক সময় স্কলাররা উল্লেখ করেই বলেন যে এটাই। এবং আপনারা জানেন যে এইরকম যদি অনেক সূত্রে উল্লেখিত হয় যেটার সামারিটা ভালো, তখন কিন্তু সেটা হাসান পর্যায়ে উন্নীত হয়, সেই সেই জয়ীফ হাদিসগুলা। তো যাই হোক, এখানে একটা উল্লেখ করছেন, জয়ীফ বলেই করছেন, আর তিরমিজির হাদিস। সেটা হচ্ছে ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর স্মরণ ব্যতীত অধিক কথা বস্তুত অন্তরকে শক্ত করে দেয়। আল্লাহর স্মরণ ব্যতীত মানে জিকির ছাড়া। জিকির যত পারেন করতে পারেন, এই জন্য জিকিরকে কিন্তু উনি আলাদা করে নিছেন এই এই লেখাটার শুরুতেই। জিকিরকে অন্য, মানে আমাদের চিটচ্যাট যেটাকে আমরা বলি, বা গল্প গুজব, সেগুলো থেকে আলাদা করে নিছেন। জিকিরের ব্যাপারে কোনো নাই, যত পারেন করেন। মানে সেটাও তো এক ধরনের, ধরেন মানে আপনি ঠোঁট নাড়েন, কথা বলেন, বা একটা আজকার, জিকির আজকার যেগুলো আমরা বলি, একটা ফর্মুলা আপনি রিপিট করতে থাকেন, সেটাতে কোনো সমস্যা নাই। তো ওইটা ছাড়া অধিক কথা বলা, মানে জিকির ছাড়া যদি আপনার জিহ্বা নড়ে, কথা বলেন, অধিক কথা বলেন, তাইলে অন্তরকে শক্ত করে দেয়। এবং যাদের হৃদয় শক্ত তারাই মূলত আল্লাহ থেকে অধিক দূরে। যাদের হৃদয় শক্ত, অন্তর শক্ত, তারা আল্লাহ থেকে অধিক দূরে। আচ্ছা, এরপরে আসতেছে আরেকটা হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বললেন, আমি বললাম, মানে উনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ কিভাবে নাজাত পেতে পারে? নাজাত মানে মুক্তি, বা পানিশমেন্ট থেকে মুক্তি, বা ত্রাণ। আমরা যে বলি না, ত্রাণ কর্তা, ত্রাণ পাওয়া, এরকম একটা সেন্স আছে আর কি। মানে স্যালভেশন যেটাকে বলে ইংরেজিতে, মুক্ত হওয়া বা আহ, আহ, উদ্ধার পাওয়া, সেরকম একটা সেন্স আসে। তো উনি জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, একজন মানুষ কিভাবে নাজাত পেতে পারে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তর দিলেন, তোমার জিহ্বাকে সংযত রাখো। দেখেন, এই অ্যাডভাইসটা কিন্তু আমরা মানে আমি কয়েকদিন আগেও কোন একটা প্রসঙ্গে বলছি। জিহ্বাকে সংযত রাখো, ঘরে অবস্থান করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি ছেলেদেরকে বলতেছি, মেয়েদের বলতেছি না। মেয়েদের তো আসেই ঘরে অবস্থান করা, এটা নিয়ে নতুন করে বলার কিছু না। এই মজলিসে যারা আছেন তারা অন্তত মনে হয় না কোনো কনফিউশন আছে ব্যাপারটা নিয়ে, যে ঘরে অবস্থান করাটাই শ্রেয়, মলে না ঘুরা বা রাস্তাঘাটে না ঘুরা। এটা এই মজলিসের মানুষদের আমি মনে করি না যে কোনো সমস্যা আছে বা কোনো সমস্যা থাকবে। কিন্তু এমনিতে আমি ছেলেদের কথাই বলছি। আজকালকার এই যে দুনিয়াটা চলতেছে, এখন যে দুনিয়াটা, ছেলেদের জন্যই। মসজিদ, কর্মক্ষেত্র, বাসা, এইটুক। বাজারে চেষ্টা করবেন যত অল্প সময় থেকে যত বেশি সময়ের জন্য বাজার করতে পারেন। অর্থাৎ পারলে ওয়ান্স এ উইক যান, স্টোর করেন বা কোনোভাবে প্রিজার্ভ করেন যদি পারেন। মানে যত কম যেতে পারেন। বাজার তো আল্লাহর অপছন্দনীয়, সবচেয়ে অপছন্দনীয় জায়গার একটা। আর মসজিদ হচ্ছে সবচেয়ে পছন্দনীয় জায়গা আল্লাহর। তো মসজিদ, কর্মস্থল এবং বাসা, চেষ্টা করবেন এর ভিতরে নিজেকে লিমিটেড রাখতে আর কি, ইনশাআল্লাহ। তোমার জিহ্বাকে সংযত রাখো, ঘরে অবস্থান করো। কিন্তু ছেলেকে বলতেছেন, কিন্তু পুরুষকে বলতেছেন আল্লাহ রাসূল। এবং তোমার গুনাহ সমূহের জন্য কান্নাকাটি করো। গুনার জন্য কান্নাকাটি করবেন। এটা হাসান পর্যায়ের হাদিস, তিরমিজি এবং আহমদ, দুইটা থেকে। এরপরে একটা হাদিস আসতেছে, সেই মালিক এবং তিরমিজির হাদিস, সহি হাদিস। মালিক মানে ইমাম মালিকের মুয়াত্তা সম্ভবত, এখানে মুয়াত্তা বলেন নাই, মালিক বলছেন শুধু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির দিন পালনের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে সে সেই বিষয়গুলো যেগুলো নিয়ে কথা বলা ত্যাগ করে, সেই বিষয়গুলো ত্যাগ করে যেগুলো তার সাথে সম্পর্ক যুক্ত নয়। আমরা অনেক সময় আমাদের সাথে সম্পর্ক যুক্ত নয় এগুলো নিয়ে কথা বলি না, বলি তো, আমরা অনেক কথা বলি সেগুলো।
ধরেন রাশিয়া একটা নতুন সমরাস্ত্র পরীক্ষা করছে, আমাদের সাথে আসলে খুব রিমোটলি এটার কোনো সম্পর্ক নাই, আসলে নাই। আমি নিজেও কিন্তু এই এই পথেরই পথিক। আজকে আমি রাশিয়ান একটা SU-57 প্লেনের কারিশমা দেখতেছিলাম, 5th জেনারেশন একটা ফাইটার। আমার ছোটবেলা থেকে একটু দুর্বলতা আছে, এই যে ফাইটার প্লেন গুলা নিয়ে একটু খবরাখবর রাখতাম ছোটবেলা থেকে, স্কুলের লাইফ থেকে। আমার এক বন্ধুরা বাবা সিভিল এভিয়েশনারই ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো ওনার কাছে অনেক এয়ারক্রাফটের অনেক জাতের বই টই ছিল, ওইগুলো নিয়ে এসে আমি দিনের পর দিন ওগুলো নিয়ে কাটাইছি। কিন্তু দেখেন জিনিসটা তো আমার জন্য কোনো রেলেভেন্ট না, তাই না? কি হবে, এটা যায় না আমার। আমার দুনিয়ারও কোনো ব্যাপার নাই, আমার আখেরাতেরও কোনো ব্যাপার নেই। তাইলে এটা আমি বাদ দিতে পারতাম, বা বাদ দেওয়া উচিত আমার, নিজেকে দিয়ে বললাম আমি। এরপরে আসতেছে আবু আলী আল ফুদাইল ইবন ইয়াদ। এনার কথা আজকে আমি আমার ছেলের সাথে আলাপ করতেছিলাম। ওনার নামটা এবং 187 হিজরতি মৃত্যু ওনার। উনি কিন্তু ওনার ডাকাত ছিলেন, ডাকাত। ডাকাত থেকে পরে উনি একজন স্কলারে রূপান্তরিত হন। তা আমি আমার শনিবারে একটা প্রোগ্রাম আছে আমার এক জায়গায়, সেখানে আমি এই ট্রাস্টের ব্যাপারে কথাবার্তা বলবো, মানুষের ট্রাস্ট বিল্ডিং বা বিজনেসে বা সার্ভিসে বা ইত্যাদিতে। তো এখানে একটা একটাই আছে যে ট্রাস্ট কি পার্সোনালিটির অংশই থাকে জন্মগত, নাকি ট্রাস্ট অ্যাকোয়ার্ড হয়, মানে চেষ্টা করে ট্রাস্ট ওয়ার্দি হওয়া যায়। দুইটাই। কারো কারো ট্রাস্ট একদম ইনহেরেন্ট থাকে, মানে সে ট্রাস্ট ওয়ার্দি থাকে, ইনহেরেন্ট, সহজাত, জন্মগত। কিন্তু যদি সেটা নাও থাকে, চেষ্টা করেও কিন্তু মানুষ এটা বিল্ড করতে পারে। তো ওই প্রসঙ্গে আমি ইনার নামটা বলবো আগামী ওই হালাকাটায়। আজকে চলে আসলো, প্রসঙ্গত চলে আসলো, মানে অন্য প্রসঙ্গে চলে আসলো। আবু আলী আল ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ, উনি বলেছেন, যে ব্যক্তি তার কথাবার্তাকে কমিয়ে এনেছে তার কর্মের সাথে সামঞ্জস্য রাখার জন্য, তার উচিত নয় সে সম্পর্কে কোনো কথা বলা যেটা তার সম্পর্কে নয়, যেটা তার জন্য রিলেভেন্ট না, যেটা তার কনসার্ন না, সেটা নিয়ে কথা বলা উচিত না। যে কমায় আনছে নিজের কথাবার্তাকে তার কর্মের সাথে সামঞ্জস্য রাখার জন্য, কথা আর কাজে সামঞ্জস্য থাকবে, যা বলবে সেটা করবে, যা মিন করবে সেটা বলবে, যা বলবে সেটা মিন করবে। হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু অনেক কথা বলি যেটা আমরা করি না, মানে মিন করি না, বা অনেক কিছু মিন করি যেটা আমরা বলি না। মানে মুনাফিকের ইটা আমাদের ভিতরে, মুনাফিকি নিফাক সবার ভিতরে কিছু না কিছু আছে, এবং বিশেষ করে বাঙালি জাতির ভিতরে আছে, যে যা মিন যা যা মানে বলে সেটা মিন করে না অনেক সময়, অথবা যা মিন করতে চায় সেটা বলে না। তো একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে আমাদের আমাদের গ্রুপগুলোতে, একটা গ্রুপে আমি দিছি এটা, যে আমাদের গার্ডিয়ানদের যে গ্রুপ আছে সেখানে দিছি যে ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিয়ে আহ, আহ, আপনার ইনশাল্লাহ নিয়ে একটা দিছি আমি, একটা একটা ছোট্ট নাসিয়া গ্রুপ আছে একটা আমাদের গার্ডিয়ানদের জন্য, সেখানে দিছি। আহ, মানে মেইন আর্টিকেলটার নাম হচ্ছে লেটস রিস্টোর দ্য ডিগনিটি অফ ইনশাআল্লাহ বাই লার্নিং হাউ টু সে নো। যে ইনশাআল্লাহ একটা ডিগনিটি ছিল, সেটাকে রিস্টোর করার কথা বলতেছেন, যে আমরা যেন এটা আমরা আমরা চেষ্টা করি এটা রিস্টোর করতে, ইনশাআল্লাহকে রিস্টোর করতে চেষ্টা করি। কেন বলতেছেন কথাটা? এই জন্য বলতেছেন যে আপনার ইনশাআল্লাহকে আমরা এমন একটা মুসলিম প্রধান দেশগুলোতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে ইনশাআল্লাহ মানে হচ্ছে মেবি নট, বা বিদেশিরা মনে করে একজন এখানে ইসেদের কথা বলা হচ্ছে, আপনার এই যে যারা অবিশ্বাসী কাফের, যারা মুসলিম দেশে কাজ করেন বা চাকরি করতে আসেন মুসলিম প্রধান দেশে বা সম্প্রদায়ে, তো তারা তাদেরকে যখন কোনো সরকারি কর্মকর্তা ইনশাল্লাহ বলে, তখন তারা ধরেই নেন যে কাজটা আর সে করবে না। এই নিয়ে আর কি আর্টিকেল, একটা বড় আর্টিকেল, আমি চেষ্টা করবো আপনাদেরকে লিঙ্কটা দিতে, আপনাদের সময় থাকে আপনারা ইনশাল্লাহ এটা করতে পারেন। সুন্দর একটা আর্টিকেল, আপনারা পড়তে পারেন। অরিজিনাল আর্টিকেলটার কথা আমি বলতেছি, সেটার আমি আপনাদেরকে লিঙ্কটা দিব। আর আমি যেটা করছি সেটা আমি বাংলায় ট্রান্সলেট করে একটা ছোট্ট একটা এক্সাপ টাইপের আমি দিছি, সেটা আমি জানি না এখানে পোস্ট করতে পারবো কিনা, পারলে আমি চেষ্টা করব। অন্তত লিঙ্কটা আপনাদেরকে আগে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সময় নিয়ে যারা ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা ইনশাল্লাহ এটা দেখবেন, খুব সুন্দর। ইনশাল্লাহ বলতে অনেক বড় একটা কিছু বোঝাইতো, কিন্তু আমরা এটাকে কোনো একটা কমিটমেন্ট, কোনো একটা কিছুকে অ্যাভয়েড করতে, ইভেট করতে, কারো বাসায় ডাকতেছে আমাদের, যাওয়ার ইচ্ছা নাই, সরাসরি না বলে বললাম ইনশাল্লাহ, মানে এটা মানে নো, নো আর কি, নো এর সমান হয়ে গেছে। অথচ এটা ছিল, এটার অরিজিনাল মিনিংটা ছিল ইয়েস। শুধু ইয়েস না, এমন ইয়েস যেটা শুধু আল্লাহর অনুমোদনটা বাকি, আর কিছু না। মানে আল্লাহর অনুমোদন ছাড়া তো আমরা কিছুই করতে পারি না, একটা স্টেপ, এক মাইক্রন নড়তে পারি না।
সেই অনুমোদনটা ছাড়ার বাকি সব দিক দিয়ে এটা ইয়েস, এটা ছিল ইনশাল্লাহ মিনিং। কিন্তু এখন কিন্তু হয়ে গেছে মেবি নট। মানে যে কোনো কিছুতে আমরা যদি ইভেট করতে চাই, এসকেপ করতে চাই, এড়াই যেতে চাই, আমরা ইনশাল্লাহ বলি। তো যাই হোক, আবার ফিরে আসি। যে ব্যক্তি তার কথাবার্তাকে কমিয়ে এনেছে তার কর্মের সাথে সামঞ্জস্য রাখার জন্য, অর্থাৎ যা বলে সেরকমই কাজ করে, সেটার সাথে সামঞ্জস্য রাখার জন্য কথাবার্তা কম বলে এবং না বলতে শেখা। এই আর্টিকেলটা যেটা আপনাদেরকে দিছি সেখানে একটা কথা আছে সুন্দর, যে আমরা যেন না বলতে শিখি, আমরা যেন নাকে না বলতে শিখি, ইনশাল্লাহ যেন ব্যবহার না করি না এর জায়গায়, সেটা আর কি। তার উচিত নয় সে সম্পর্কে কথা বলা যেটা তার সম্পর্কে নয়, যেটা তার কনসার্ন না সে সম্পর্কে কথা বলা উচিত না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এগুলো হচ্ছে মানে ধরেন আসার পর্যায়ের ব্যাপার। সাবিতটা আমরা আসার বলি, অনেক সময় আমরা তাবেই তাবে 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 এদেরটাও আসার বলি। এগুলো হচ্ছে হাদিস না, এগুলো হচ্ছে পরবর্তী হাদিস, মানে সাহাবী বা তাবে তাবে এই ধরনের মানুষদের কথাবার্তা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি বলেন অন্য যে কোনো কিছু অপেক্ষা জিহ্বাকে বেশি বন্দী করে রাখা উচিত। কন্ট্রোল করার কথা, বন্দী করার কথা আসতেছে, মানে কন্ট্রোল করার কথা। কিসেকে বেশি কন্ট্রোল করা উচিত? জিহ্বাকে বেশি কন্ট্রোল করা উচিত অন্য যে কোনো কিছুর চেয়ে। মানে অনেক হার্ম হয়ে যায় জিহ্বার। এবং এই একটা কথা আছে না যে ধনুক থেকে তীর আর মুখ থেকে কথা বাইর হয়ে গেলে সেটাকে আর ফেরত আনা যায় না। খুবই ইম্পর্টেন্ট কথা এটা। ব্যাপারটা আসলে সেরকমই সিরিয়াস একটা ব্যাপার যে আপনার সেটা তো করা যায় না, মানে আর ফিরে আনা যায় না। এবং আপনি দেখবেন যে 20, 30, 40, 50 বছর পরে আপনার একটা ছোটবেলায় আপনাকে কে একটা তিরস্কার করছিল বা একটা খারাপ কথা বলছিল, আপনার কিন্তু মনে আছে, দাগ কেটে বসে আছে আপনার ভিতরে, আপনার মেমোরিতে একদম পার্মানেন্ট হয়ে গেছে। ড্যামেজ গুলো অনেক মানে সুদূর প্রসারী হয়। এরপরে অন্য সালাফদের আরেকটা আছেন, আরেকটা বর্ণনা দিচ্ছেন, জিহ্বার উদাহরণ হচ্ছে একটি বন্য পশুর ন্যায়, হিংস্র বন্য পশুর ন্যায়। যদি তাকে বেঁধে না রাখো এটি তোমার বিরুদ্ধে চলে যাবে। হিংস্র পশু যদি থাকে তাহলে কি হইবে, তাকে সেটাকে চেইন রাখতে হবে বা কেজড রাখতে হবে, তা নাহলে কি হবে, আপনার বিরুদ্ধে চলে যাবে, মানে আপনাকে অ্যাটাক করে বসবে। তাই না? আমরা দেখি তো, এটা হয় না? এটা হয়তো আমরা দেখি অনেক বন্য বন্য জন্তু জানোয়ার মানুষ হয়তো শিকার করে বা ধরে নিয়ে আসছে, একটু বেশা অসাবধান হয়েছে বা একটু একটু বেখেয়াল হয়েছে, দেখা গেল তার 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 বাচ্চা মাইরে ফেলছে বা তার সন্তান মাইরে ফেলছে। এরকম অনেক ঘটনা আছে, শুনছি আমরা, জানি আমরা। আচ্ছা, এরপরে এই হাদিসগুলা বললেন, সব হাদিস, কোরআনের আয়াত, হাদিস বললেন যে নাস যেটা টেক্সট যেটা, সেটা দিয়ে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন যে গিবটটা কত ডেঞ্জারাস জিনিস। এরপরে আসতেছেন যে গিবত এবং পরচর্চা, একটা গিবত একটা পরচর্চা বললেন, যেটা একটু আলাদা না? পরচর্চাটা হচ্ছে মানে পরচর্চার আলটিমেটলি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে নামিমা। নামিমা মানে চগলখড়ি যেটাকে বলি আমরা, মানে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে যাওয়া, সেখানে গিয়ে বলা, হ্যাঁ, জানো আমাকে তোমার সম্বন্ধে কি বলছে, এই এই জিনিসগুলো হচ্ছে নামিমা, চগলখড়ি বা পরচর্চার পর্যায়ে পড়ে। আর গীবত হচ্ছে তখনই যখন কার সম্বন্ধে তার অনুপস্থিতিতে এমন কিছু বললেন যেটা সে শুনতে অপছন্দ করত বা ঘৃণা করত। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ডেফিনেশন। এবং সেগুলা নানা রকমের হইতে পারে, নানা ধরনের জিনিস হইতে পারে। যেমন যার সম্বন্ধে আপনি গীবত করবেন বা করেন বা কেউ করে, তার শরীর সম্পর্কে করতে পারেন, যে দেখো কত, মানে তার ফিগারটা ভালো না। তার দিনের আচরণের সম্পর্কে করতে পারেন, যে তাড়াহুড়া করে নামাজে, আর একটা কিছু বললেন, মানে যেটা যেটা হচ্ছে তার অ্যাবসেন্সে বললে সে কষ্ট পাবে। কথাটা সত্যি, কিন্তু এগুলো কিন্তু মিথ্যা কথা না। গীবতের সময় অনেক সময় আমরা মনে করি যে আরে আমি তো সত্যি কথাই বলছি, না, গীবত সত্যি কথার ব্যাপারে গীবতের প্রশ্ন আসতেছে, মিথ্যা কথার ব্যাপারে আসতেছে না। সেটা হলো স্ল্যান্ডারিং, সেটা আলাদা জিনিস। স্ল্যান্ডারিং বলি না আমরা, হ্যাঁ, সেটা সেটা আলাদা জিনিস। অপবাদ যেটাকে আমরা বলি, বোহতান বলে একটা শব্দ আছে, আর আরবিতে অনেক শব্দ আছে ওইটার, একটা হচ্ছে বোহতান। তার শরীর সম্পর্কে বললেন, তার দিনের আচরণ সম্পর্কে বললেন, তার দুনিয়াবী বিষয় নিয়ে বললেন, তার নিজের সম্পর্কে বললেন, তার শারীরিক গঠন সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার সম্পদ সম্পর্কে, তার সন্তান সম্পর্কে, তার বাবা সম্পর্কে, তার স্ত্রী সম্পর্কে, তার চাকর সম্পর্কে, তার গোলাম, তার পাগড়ি, তার পোশাক, তার হাঁটার ধরন, তার হাসি, তার অসচ্চরিত্রতা, তার ভুককুটি, তার উৎফুল্লতা বা উপরে উল্লেখিত যে কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত আরো কিছু বললেন যেটা শুনলে সে অপছন্দ করত বা কষ্ট পাইত। তাহলে দেখেন কত ওয়াইড ব্যাপারটা, না? তার চাকর সম্বন্ধে বললেন, এটা তার সম্বন্ধে বললেন না, তার চাকর সম্বন্ধে বললেন যে দেখো না কি ধরনের একটা পরিচারিকা রাখছে ঘরে, বেয়াদব একটা মেয়েরে রাখছে ঘরে। বললেন আরেকজনের সম্বন্ধেই, পরিচারিকা সম্বন্ধে, কিন্তু তার পরিচারিকা আছে, তার সম্বন্ধে গীবত করা হলো।
এই ধরনের তার পাগড়ি, তার পোশাক আশাক অনেক কিছু নিয়ে বলতে পারেন। তেমনি ভাবে আপনি যদি মুখে বললেন না কিন্তু চোখে ইশারা করলেন, অনেক সময় আমরা করি না, করি কিন্তু এটা এটা আল্লাহ বলছেন কোরআনে, চোখের ইশারার কথাটা আল্লাহ কোরআনে বলছে, সূরা হুজুরাতে আছে যাদের মনে পড়ে, যে অনেক সময় কেউ একজন হাঁটে যাইতেছে, আপনি তার পেছনে আপনি আপনার ফ্রেন্ডের দিকে তাকায় চোখের একটা ইশারা করলেন, দেখো না কেমনে হাঁটতেছে, অথবা দেখো একটা কিছু মিন করলেন, যেটা আপনার ফ্রেন্ড বুঝলো ঠিকই, আপনি কি মিন করছেন, সেটাও কিন্তু গীবতের পর্যায়ে পড়বে। শারীরিক ক্ষেত্রে উদাহরণ দিচ্ছেন, গীবত যেমন বললেন আপনার, সে অন্ধ, সে খোড়ায়, সে ঝাপসা চক্ষু, সে টেকো, সে খাটো, সে লম্বা, সে কালো, সে হলদেটে। দিন সম্বন্ধে বললেন সে একটা পাপী, সে একজন চোর, সে প্রতারক, সে জালিম, সে তার সালাদকে হালকাভাবে দেখে, সে অপবিত্রতার ব্যাপারে বেখেয়ালি, সে তার বাবা মার সাথে ভালো আচরণ করে না, সে নিয়মিত জাকাত আদায় করে না, সে গীবত থেকে বেঁচে থাকে না। এই কথাগুলো হয়তো সবই তার বেলায় সত্যি, যার বেলায় বলতেছেন, কিন্তু তথাপি এটা গীবত, এবং তথাপি এটা আপনার জন্য কবিরা গুনাহ। চিন্তা করছেন, এগুলো আমরা বলি না? প্রায় তো বলি। সে প্রতারক বলি না? আমরা বলি। এরপরে দেখবো আমরা, তার মানে এটা না যে আপনার সব ক্ষেত্রে এটা গীবত হবে, তা না। আমরা পরে এটা পড়বো, যে 6টা আগে ওখানে দিছিলাম আপনাদের কাউকে কাউকে, যে 6টা ক্লজে গীবত করাটা জায়েজ, কখনো এটা রিকমেন্ডেড করাটা অথবা এটা ওয়াজিব করাটা, সেটা আমরা পড়বো ইনশাল্লাহ, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা এই আয়োজনের শেষে ইনশাল্লাহ সেটা পড়বো। আচ্ছা, গেল এটা। এরপরে আরো আছে, যেমন তার আচরণ খুব খারাপ, সে লোকদের ব্যাপারে অমনোযোগী, সে বেশি কথা বলে, সে বেশি খায় এবং ঘুমায়, সে ভুল সময় ঘুমায়, এমন স্থানে বসে যেটা তার নয়। এইসব কথাগুলো তো আমরা বলেই থাকি, তাই না? এই জন্য বললাম যে বাংলাদেশের ন্যাশনাল পাস টাইম হচ্ছে গীবত। বলেই থাকি আমরা, যেখানে যাবেন সেখানে দেখবেন যে এইসব বলা হচ্ছে। বাবা মার ব্যাপারে গীবত হইতে পারে, তার বাবা একজন পাপী, একজন ইন্ডিয়ান, একজন নিগ্রো, একজন লোফার, একজন বীজওয়ালা, একজন গরুর ব্যবসায়ী, একজন কাঠমিস্ত্রি, একজন কামার, একজন তাঁতি। মানে বাবা সম্বন্ধে বলতেছেন কারো। বলি না? আমরা বলি। সবচেয়ে ওয়ার্স ছিল যেটা আমরা বলি, রিক্সাওয়ালা আপনার কাছে 5 টাকা বেশি চাইছে, আপনি ঝগড়া লাগাই দিলেন, তারপর নাই ছোট লোকের বাচ্চা, তাই না? ছোট লোকের বাচ্চা বলে আপনারা ই করেন, এগুলো তো আমরা বলি। এর সেলাইগুলো ছোট, এর হাতগুলো প্রশস্ত, কাপড় চোপড়ের ব্যাপারে বললেন যে হাতগুলো এত এত বড় বড় হাত। এই সুদানি এক ধরনের তোপ আছে, সেই তোপগুলোর হাতগুলো অনেক বড়, মানে ওপেন এন্ডটা অনেক বড়। আপনি সেটা বললেন, কি বিশ্রী পোশাক ইত্যাদি। মূল নীতিটা হচ্ছে, আবার বলতেছেন, কারো সম্পর্কে এমন কিছু উল্লেখ করে যা শুনতে সে অপছন্দ করে, তার অনুপস্থিতিতে করলেন সেটা, সেটাই গীবত। ইমাম গাজালির একটা দিছেন এখানে, একজন ব্যক্তির অন্য লোকদের তাদের অনুপস্থিতিতে এমন কিছু উল্লেখ করা যেটা উল্লেখিত হওয়া তাদের নিকট অপছন্দনীয়। হ্যাঁ, আমরা একই কথা আর কি আরেকবার বললেন। এরপরে আস্তে আস্তে পরচর্চা বা নামিমা। নামিমাকে আমরা বাংলায় অনেক সময় চগলখড়ি বলি। এর কথা তার কাছে, তার কাছে তার কাছে বলে, দরকার নেই কোনো, এই কথাটা বলার কোনো দরকার নেই, জানো ও না আজকে এরকম বলছে। খুব কমন জিনিস আমাদের দেশে, বিশেষ করে দুজনের ভিতর লাগাই দেওয়ার জন্য বলে মানুষ। এক শ্রেণীর মানুষের অভ্যাসই আছে এটা, এমনকি হাজবেন্ড ওয়াইফের ভিতর লাগাই দেয় তারা। পরচর্চা হচ্ছে তখনই হয় যখন একদল লোকের কথা অন্য দলের নিকট পৌঁছে দেয়, এই নিয়তে যে তাদের মধ্যে ঝগড়া বা বিরোধের সৃষ্টি হোক। এটা হচ্ছে নামিমা, চগলখড়ি বলি বাংলায় আমরা। এরপরে কোরআনের আয়াতের দিচ্ছেন, সূরা হুজুরাতের দিচ্ছেন, এবং তোমরা একে অপরের পেছনে নিন্দা করো না, সূরা হুজুরাতে 12 নম্বর আয়াত। অন্যত্র সূরা আল হুমাজা আল্লাহ বলতেছেন, দুর্ভোগ প্রত্যেক সামনে এবং পিছনে নিন্দাকারী, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আচ্ছা, এবং তিনি বলেন, পশ্চাতে পশ্চাতে নিন্দাকারী যে একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায়, সূরা কলম 68 নম্বর সূরা 11 নম্বর আয়াত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আবার হাদিস আসতেছে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে পরচর্চা করে বেড়ায় সে জান্নাতে প্রবেশ করবে না। চগলখড়ি যে করে, এর কথা তার কাছে, তার কথা এর কাছে লাগায়, যে সে জান্নাতে প্রবেশ করবে না। বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনায় আসতেছে আরেকটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের পাশ দিয়ে গেলেন এবং বললেন, নিশ্চয়ই তারা নিদারুণ যন্ত্রণা ভোগ করছে এবং তারা কোনো গুরুতর অপরাধের জন্য যন্ত্রণা ভোগ করছেন। অর্থাৎ আমরা যেগুলো গুরুতর মনে করি সেই ধরনের অপরাধ না, এটা বোঝাইতে, এটা অপরাধ নিশ্চয়ই গুরুতর, কিন্তু আমরা মনে করি না গুরুতর, সেই ধরনের অপরাধের কথা বলতেছেন। বরং এটি হচ্ছে বস্তুত একটি গুরুতর অপরাধ। প্রথম জনের, বুখারীর বর্ণনাটা এখন বলতেছেন, প্রথম জনের ক্ষেত্রে সে একের কথা অপরকে লাগিয়ে বেড়াত, এবং অপরজন সে নিজেকে পেশাবের পবিত্রতা থেকে মুক্ত করত না। এই জন্য পেশাবের পবিত্রতা থেকে মুক্ত হয় স্পেশালি ছেলেদের, এটা একটা সমস্যা একটু। ছেলেদের অ্যানাটমিটা এরকম,
সেটা আমাদের একটু সাবধান হওয়া উচিত ঈশ্বর থেকে আর কি, এই পেশাবের পবিত্রতা থেকে। আরেকটা বললেন, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো। আলেমগণ বলেন, ইমাম নওয়াবী বলতেছেন, আলেমগণ বলেন, এবং তারা গুরুতর কিছু নির্ধারণ গুরুতর কিছুর জন্য নিজের যন্ত্রণা ভোগ করছে না, এর অর্থ হচ্ছে তাদের মতে যা গুরুতর কিছু ছিল না, অর্থাৎ যারা যন্ত্রণাটা ভোগ করতেছে তারা এটাকে পাত্তা দেয় নাই, বা আমরাও ইভেন পাত্তা দিই না এটাকে, আমরা এটাকে গুরুতর কিছু মনে করি না। যারা আযাবটা ভোগ করতেছে তারা মনে করতো না গুরুতর কিছু, কিন্তু অথচ যেটা আসলে গুরুতর কিছু ছিল এবং তাদের সম্পূর্ণরূপে ত্যাগ করা উচিত ছিল, এটা হলো আলেমরা এটার ব্যাখ্যা করছেন এই হাদিসের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু উল্লেখ করা তার অনুপস্থিতিতে ব্র্যাকেটে যেটা সে ঘৃণা করে। এই যে ডেফিনেশন দিয়ে দিলেন, রাসূলের ডেফিনেশন। এরপরে তাকে জিজ্ঞেস করা হলো, যদি তার মধ্যে সেই দোষ থাকে যেটা আমি তার সম্পর্কে উল্লেখ করলাম, অর্থাৎ এটা সত্যি কথা, সে নামাজে বেখেয়াল, সে নোংরা কাপড় পরে, সে এগুলো সত্যি কথা তার সম্পর্কে, তখন আল্লাহ রাসূল বললেন, তুমি তার সম্পর্কে যেটা বললে যদি তার মধ্যে উপস্থিত থাকে তবে সেটা গীবত, তাইলে তো গীবত হইল যদি সত্যি হয়। আর সত্যি না হলে কি, অপবাদ দিলা তুমি তাকে। এবং তুমি তার সম্পর্কে যা বললে তা যদি তার মধ্যে পাওয়া না যায় তবে তুমি তার সম্পর্কে অপবাদ দিলে, যেটা আমি বললাম যে স্ল্যান্ডারিং, যেটা না মিথ্যা কথা, সেটা সেরকম কিছু বললেন, তাহলে স্ল্যান্ডার করলেন তারে। সেটা হচ্ছে, আমরা একটা বলছি, অনেক 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 প্রতিশব্দ আছে আরবিতে, একটা বলছি বুহতান। আচ্ছা, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ভাষণে বলেন, বস্তুত তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান তোমাদের জন্য পবিত্র, তেমনি এই দিনটি তোমাদের জন্য পবিত্র, এই ভূমিতে এই মাসে আমি কি তা পৌঁছে দেইনি? মানে কি বললেন? রক্ত, সম্পদ এবং সম্মান, একের রক্ত, একের সম্পদ, একের সম্মান পবিত্র, মানে অন্যরা সেটাকে লঙ্ঘন করবে না, রক্ত প্রবাহিত করবে না, সম্পদ লুট করবে না এবং কাউকে অসম্মান করবে না, এক একটা অপরের কাছে পবিত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা আসতেছে, উনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে বলছিলেন, সম্ভবত এখানে দেন নাই অবশ্য, বেটে বলছিলেন বোধহয় এই কথাটা, যে ক্ষুদ্রাকৃতি, তিনি ক্ষুদ্রাকৃতি ছিলেন এরকম বোঝাইতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একটি কথা উচ্চারণ করলে যেটিকে সমুদ্রের পানির সাথে মিশ্রিত করা হতো, যদি মিশ্রিত করা হতো তবে তা পানিকে বিবর্ণ করে দিত, মানে এক সমুদ্র পানিকে বিবর্ণ করে দিত, রং চেঞ্জ করে দিত। এটার ভিতর এতই খারাপ জিনিস আছে। শুধু বলছিলেন যে উনি তো একটু বেটে বা উনি তো একটু ছোট, এরকম একটা সেন্সে বলছিলেন। ওনাদের ভিতর জেলাসি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের ভিতরে, তারা একসেপ্ট করতেন, কিন্তু তারা তো জেলাস ফিল করতেন, হাজবেন্ডকে ভাগ করতে হচ্ছে, কারোর সাথে শেয়ার করতে হচ্ছে, তখন হয়তো বলছেন কথাটা। আল্লাহ রাসূল এইভাবে তাকে করছেন। তো এই এই আহ, ইমাম নওয়াবী বলতেছেন যে বিবর্ণ শব্দটির অর্থ হচ্ছে যে পানির সাথে এমনভাবে মিশ্রিত হতো যে পানির স্বাদ এবং গন্ধকে পরিবর্তন করে ফেলতো, এর দুর্গন্ধ বিভৎসতার কারণে, মানে দুর্গন্ধ বাইরিত পানির থেকে এবং বিভৎস হয়ে যেত পানি। এই হাদিসটি গীবত হারাম হওয়ার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটা আর কি, গীবত হারাম হওয়ার ব্যাপারে। এরপরে সূরা নাজমের 2-3 নম্বর আয়াত বলতেছেন যে আল্লাহ রাসূল মন গড়া কিছু বলেন না, সেটা বলতেছেন। তার মানে এই যে কথাটা আল্লাহ রাসূল বলছেন, এটা ওয়াহি। তো এরপরে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তখন এটা আমরা আগে পড়ছি, অন্য প্রসঙ্গে পড়ছি, ডিস্টার্বার অফ দ্য হার্টসে পড়ছি, তখন দেখলেন যে একদল লোক পিতলের বা কপারের নখ, তাদের নখগুলো কপারের, সেগুলো নিজের মুখ এবং বুকটা খামচাচ্ছিল, তার মানে আছড়ে আছড়ে করতে ফেলতেছিল বা মাংস উঠায় ফেলতেছিল আর কি। তখন জিবরাইলকে জিজ্ঞেস করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই লোকগুলি কে? তারা হচ্ছে, জিবরাইল তখন বললেন, তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা অন্যের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের অসম্মানিত করত। সহিহ আহমদ এবং আবু দাউদের হাদিস এটা। গীবত সংক্রান্ত প্রাথমিক আলোচনা এখানে শেষ। দ্বিতীয় অংশে যাচ্ছি আমরা। কোন ধরনের গীবত অনুমোদিত এটা জানাটাও খুব দরকার, কারণ গীবতের ভয় আমরা যদি উপযুক্ত জায়গায় একটা প্রোটেস্ট বা একটা একটা সুবিচার করতে আমরা যদি গীবতের ভয় করে যদি চুপ করে থাকি, সেটাও কিন্তু ঠিক না। সুতরাং আমাদের জানতে হবে যে কোন কোন অবস্থায় গীবত করা যাইতে পারে বা কোন কোন অবস্থায় গীবত করাটা বা একটা একজনের দোষ প্রকাশ করাটা ওয়াজিব হয়ে যায় অনেক সময়। প্রথম টাইপ, জুলুম নিপীড়নের বিচার চাইতে। যে ব্যক্তি নিপীড়িত হয়েছে তার জন্য এই অনুমতি রয়েছে যে সে তার অবস্থা সম্পর্কে শাসক বা বিচারককে বা অন্য যে কাউকে অবগত করতে পারে, যার ক্ষমতা রয়েছে তাকে জালিমের বিরুদ্ধে সুবিচার দেওয়ার। এটা অনেক অনেক হইতে পারে। এটা ধরেন একটা সংসারে
আহ, এক ভাই আরেক ভাইয়ের এগেন্সে বাপের কাছে বলতে পারে, অথবা একটা গ্রাম্য সালিশে মসজিদে অনেক সময় সালিশ হয়, সেখানে বলতে পারে। বিচার পাওয়ার জন্য, সুবিচার পাওয়ার জন্য, সে মজলুম, সে অন্যের দ্বারা নিগৃহীত, অন্যের দ্বারা অত্যাচারিত, সেটার জন্য সে করতে পারে। তাকে উল্লেখ করতে হবে অমুক লোক আমার প্রতি অন্যায় করেছে এবং সে আমার সাথে এই করেছে, সে আমাকে দমিয়ে রেখেছে এভাবে, বা এরকম আরো তথ্য, এটা সে করতে পারে, এটা জায়েজ তার জন্য। 2 নম্বর, যদিও তার খারাপ বলতেছে, সে তার খারাপ কথা বলতেছে, তার সম্বন্ধে খারাপ কথা, তার দোষ বলতেছে, কিন্তু এটা জায়েজ। 2 নম্বর, একটি মন্দকে পরিবর্তন করা এবং পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সাহায্য চাওয়া। যেমন বললেন, একজন ব্যক্তির উচিত যার পক্ষে কোনো মন্দ কাজ থামানো সম্ভব তাকে বলা, অমুক ব্যক্তি এরকম করেছিল, ফলে আমি তাকে তা থেকে বিরক্ত করি, বা এরকম কিছু আপনি বললেন, বিচারকের কাছে গিয়ে বললেন, বা পাড়ার গ্রামের মোড়ল বা গ্রামের মসজিদের মুরব্বী, তার কাছে বললেন, এই লোকটা এই অন্যের গাছের এই পেঁপে চুরি করতেছিল, আমি তাকে বিরত রাখছি, আপনার কাছে বিচার দিচ্ছি, আপনি যেন তাকে সাবধান করে দেন, সেজন্য এরকম আর না করে, বলতে পারেন। তার লক্ষ্যই হবে মন্দকে সম্পূর্ণরূপে দূর করা। মানে সে যেটুকু করছে সেটুকু এনাফ না, আরো একটু বলার দরকার আছে, সেই জন্য সে বলল গিয়ে যে মন্দ যেন সম্পূর্ণরূপে হয়, আহ, দূর দূর হয়ে যায়। 3 নম্বর, ফতোয়া বা ইসলামী বিধান চাওয়া বা জানা, এই ব্যাপারে আপনাকে বলতে হইতে পারে। কোনো একটা, মানে আপনার ওয়াইফ আপনার সাথে এরকম করছে, বা আপনার হাজবেন্ড আপনার সাথে এরকম করছে, এখন আপনাকে গিয়ে বলতে হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে এই কথা বলছে, আমার কি বিয়েটা আছে, বলতে হবে আপনাকে কি কি করছিল, তাই না? তখন কিন্তু আর আর বলাটাই তখন কারেক্ট কাজ আর কি। এবং মানে প্রপারলি বলাটা কারেক্ট কাজ, কারণ তার উপর বেস করে প্রপার ফতোয়াটা দিবেন যিনি আলেম বা ফকিহ তিনি। যেমন এরকম বলা, আমার বাবা বা আমার ভাই বা এই ব্যক্তি আমার সাথে এইরূপ অন্যায় করেছে, তার কি এটা করার অধিকার রয়েছে? ওয়াইফ হাজবেন্ডের ব্যাপারে বলতে পারে, হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে বলতে পারে। কিভাবে আমি সেটা বন্ধ করতে পারি এবং আমার উপর থেকে জুলুম বন্ধ করে আমার অধিকার আদায় করতে পারি? আপনি ফকির কাছে গেছেন অথবা কাজীর কাছে গেছেন, বলতে পারেন। এবং এরকম আরো তথ্য। এমনিভাবে একজন বলতে পারে যে আমার স্ত্রী এরূপ করেছে, আমার স্বামী এরূপ করেছে, আর এরকম আরো তথ্য। প্রয়োজনের তাগিদে এই ধরনের ফতোয়া চাওয়া অনুমতিযোগ্য, কিন্তু সাবধানতা অবলম্বনের জন্য যে কারো উচিত এভাবে বলা, একজন ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে এইরূপ করেছে, যদি আপনার নাম না বলে হয় কার্যটা সমাধা হয়, তাইলে আপনি বললেন যে এই ব্যক্তির সম্বন্ধে বিধান কি যে এরকম বলছে, এরকম করে যদি বলা যায় তাহলে সেটা ওয়াইজারে সেটা। বা বললেন একজন স্বামীর ব্যাপারে বা একজন স্ত্রীর ব্যাপারে যে এরূপ করেছিল, তার ব্যাপারে কি বিধান, আমার স্ত্রী না বইলা বললেন, এটা বলতে পারেন। এটা আমরা অনেক সময় বলি। আমরা অনেক সময় কেউ একজন আমাদের কিছু কিছু জিজ্ঞেস করলো, আমরা সেটা ধরেন ডক্টর সাইফুল্লাহকে জিজ্ঞেস করতেছি, যে জিজ্ঞেস করছে আমাকে তাকে তো আমি চিনি, কিন্তু ওনাকে যখন বলি তখন বলি না যে সে কে, তখন শুধু বলি একজন ওয়াইফ বলছে বা একজন হাজবেন্ড বলছে বলে এরকম বলি। এই পদ্ধতিকে কখনো নির্দিষ্ট করে উল্লেখ না করেই লক্ষ্য অর্জন করা যায়। যদি করা যায় তাহলে সেটা করবেন। একজন ব্যক্তির নাম উল্লেখ করা এরকম পরিস্থিতি অনুমোদিত, কিন্তু যদি নাম উল্লেখ করতে হয় তাহলে নাম উল্লেখ করবেন। এই হাদিসের ভিত্তিতে যে হিন্দ রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান, বস্তুত আবু সুফিয়ান সম্বন্ধে উনি জানাইছিলেন ওনার হাজবেন্ড সম্বন্ধে, যখন তারা মুসলিম হইলেন তখন মক্কা বিজয়ের পরে, আহ, আমার স্বামী একজন কৃপণ লোক, মানে আবু সুফিয়ান একজন কৃপণ লোক, এবং আল্লাহ রসুল তাকে এই কথা বলা থেকে বিরত রাখেন। আল্লাহ রসুল বলেন না যে তুমি এরকম বলো না, বা তোমার এটা বলা তোমার উচিত হয় না, তা বলেন নাই। তার মানে এটা বলাটা বেসিক্যালি জায়েজ। কিন্তু যদি না বলে বলতে পারতেন, মানে এরকম কোন একটা জিনিস হইতো, সেটা তো বললামই। 4 নম্বর, মুসলিমদের পাপ সম্পর্কে সতর্ক করা এবং উপদেশ দেওয়া। এর বেশ কয়েকটা দিক রয়েছে। এর মধ্যে রয়েছে কাউকে হাদিস বর্ণনা ও সাক্ষ্য দেওয়ার ব্যাপারে অনির্ভরযোগ্য ঘোষণা করা। একজন হাদিস বর্ণনা করে কিন্তু সে দলিল ছাড়া করে, সে মিথ্যা কথা বলে সেখানে, অথবা সাক্ষী দেয় কিন্তু মিথ্যা সাক্ষী দেয়। এইখানে এইখানে সকল মুসলিম স্কলারদের ঐক্যমত ইজমা অনুযায়ী এটা করা জায়েজ। আপনি তখন সতর্ক করবেন যে এই লোকটা কিন্তু ওই হাদিসের ভিতর মিথ্যা কথা বলে, বা হাদিস বইলে অন্য কথা চালায় দেয়, যেটা আমরা ফাজাইল আমেল ফাজাইল হজ সম্বন্ধে বলি। এখানে অসংখ্য মিথ্যা কথা আছে বা শিরক কুফরের জিনিস আছে, আমরা বলি না, বলি, এটা গীবত না। এবং গুরুত্বের ভিত্তিতে এটি কখনো অবশ্য কর্তব্য হয়, দেখছেন, ওয়াজিব। কেউ যদি এরকম একটা বই পড়ে বিভ্রান্ত হয়, সে বিদাতি হয়, সে শিরকের ভিতর চলে যাবে, সে কুফরের ভিতর চলে যাবে। আপনার জন্য অবশ্য করণীয় তাকে সাবধান করা, এই বই পড়বা না, এই বইতে এই কথাগুলো আছে। আরেকটি অবস্থা হচ্ছে যখন কোনো ব্যক্তি কারোর সাথে সম্পর্কযুক্ত হয় বিবাহ, ব্যবসা, সম্পত্তি হস্তান্তরের সময়। বিবাহ, ব্যবসা, আমার নিজের জীবনের ঘটনা আছে। আমাদের জাহাজে একটা ছেলে একবার তার পাগল হয়ে গেছিল, ভালো ছেলেটা, পড়াশোনায় ভালো ছিল, জেনারেল ক্যাট কলেজ থেকে পাশ করা, আমাদের জুনিয়র। তো আমি একদিন আমার
চাচাতো বোনের বাসায় গেছি, চাচাতো বোনের হাজবেন্ড এর সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতেছে যে অমুক সম্বন্ধে আপনার মত কি। আমার চাচা একজন বগুড়ায় থাকতেন, উনি তার মেয়ের বিয়ের সম্বন্ধে চিন্তা করতেছেন, তো এই ছেলের কথা আসছে কি। আমি তো মহা ইসের ভিতর পড়ে গেছি। তারপরে আমি বললাম যে ছেলেটা কিন্তু একবার মানে একদম মেন্টাল হসপিটাল পর্যন্ত যাইতে হয়েছে তাকে। এই বলাটা ওয়াজিব আপনার উপরে, এইখানে কোনো গীবতের প্রশ্ন নাই। একই ব্যাপার ব্যবসা, এই লোকটা ফ্রড, এর কাছ থেকে পয়সা নিয়ে ইনভেস্টমেন্ট বললেন নেয়, নিয়ে এটা মাইরে দেয়, আরেকজনের কাছ থেকে নেয় আবার মারে। আপনি জানেন এই সময় বলতে হবে আপনাকে। আপনার জন্য ফরজ সেই ব্যক্তিকে অপর ওই ব্যক্তি সম্বন্ধে অবগত করা যার সঙ্গে সে লেনদেন করতে যাচ্ছে উপদেশের লক্ষ্যে। তখন আপনার বলা উচিত যে এই লোকটা ফ্রড, এটা আপনার বলা উচিত এবং আপনার উপর ফরজ সেটা বলা। যদি আপনার উদ্দেশ্য এই কথা বলতেই অর্জিত হয় যে তার সাথে ব্যবসায়িক লেনদেনে জড়ানো আপনার জন্য মঙ্গলজনক নয়, বা এটা বলতেও আপনার এটি করা উচিত নয় এবং এই ধরনের কিছু, তবে সেটুকুতেই ছাড়তে হবে। যতটুকু বললে এনাফ সেটুকুতেই ছাড়তে হবে, এক্সট্রা বলার দরকার নাই। বাট যেটা কি পয়েন্ট, যেমন একটা বিয়ে দিচ্ছেন কারোর সাথে, সেই ছেলেটা যে পাগল হয়ে গেছিল বা আবার হইতে পারে, সেটা পসিবিলিটি আছে। অনেকে দেখা যায় যে গরমের সিজনে পাগল হয়ে যায়, গরমের সিজনে মস্তিষ্ক বিক্রি হয়, শীত আসলে আবার ভালো, মাথা নাড়া করে ফেলে, শীত আসলে আবার ভালো। এটা বলা উচিত আপনার, বিয়ে শাদীর ব্যাপারে বলা উচিত। এরপরে বলতেছেন যে আরেকটা অবস্থা হচ্ছে কাউকে এমন লোকের কাছ থেকে কোনো কিছু কিনতে দেখেন সে যে নাকি চুরি, ব্যভিচার বা মদ্যপানের মতো অপরাধের সাথে জড়িত। কেউ চুরি করে এনে জিনিস বেচে, অথবা সে ব্যভিচারের সাথে জড়িত, অথবা সে মদ্যপানের সাথে জড়িত, কিন্তু তার কাছ থেকে আপনি কিছু কিনতে দেখতেছেন, অর্থাৎ যা কিনতে যাচ্ছে সে তার ভিতরে একটা পাপাচার থাকতে পারে। তখন ক্রেতাকে এই সম্পর্কে অবগত করানোটা আপনার কর্তব্য, যেহেতু তিনি জানেন না। এমনকি এটা তখনও প্রযোজ্য যখন আপনি জানেন লোকটি যে বস্তুটি কিনতে যাচ্ছে তা ত্রুটিমুক্ত। বস্তুটা হয়তো ত্রুটিমুক্ত, বস্তুটা হয়তো একটা ঘড়ি কিনতে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন লোকটা চুরি করে। বস্তুটা ইটসেলফ ঠিক আছে, কিন্তু চুরির হইতে পারে, এই লোকটা চোর। আপনার বলা উচিত যে এই লোকটা এরকম। আরেকটি ব্যাপারে হচ্ছে কি, শিক্ষার্থীকে দিনের, এই যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা কেন অনেক সময় স্কলারদের কথা বলি, সো কল্ড কোট আনকোট স্কলারদের কথা বলি, এর কাছে দিন নিন না, ওর কাছ থেকে নিন না, এর বই পড়েন না, ওর এটা করেন, এগুলো কেন বলি দেখেন এখানে আসছেন। যখন আপনি কাউকে আচ্ছা, একটি ব্যাপার হচ্ছে যখন আপনি কোনো শিক্ষার্থীকে দিন শিক্ষার ক্ষেত্রে আর কি, দিনের ক্ষেত্রে দেখেন একজন বিদাতি বা পথভ্রষ্ট ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করছে এবং আপনি তার ক্ষতির আশঙ্কা করেন। আমাদের দেশে পদে পদে এই পসিবিলিটিটা আছে। আমাদের দেশে প্রচলিত এই তো মানে আমরা যেটাকে প্রচলিত হুজুর বলি যাদের, তাদের অধিকাংশই হয়তো এই ক্যাটাগরিতে পড়বে। তখন আপনি অবশ্যই সেই ছাত্রকে উপদেশ দেওয়ার লক্ষ্যে সেই ব্যক্তি অবস্থা সম্পর্কে অবগত করবেন। এক্ষেত্রে অনেক মানুষই ভুল করে থাকে, কেননা ব্যক্তিটি যার সম্পর্কে উপদেশ দিচ্ছে তার ব্যাপারে তিনি ঈর্ষাপরায়ণ হতে পারেন, বা শয়তান তাকে ভুল পথে নিয়ে যেতে পারে, এভাবে যে তিনি ভাবতে পারেন যে তিনি যেটা করছেন তা হচ্ছে নসিহত এবং সমবেদনা প্রকাশ করা। তাহলে কেন করবেন? সত্যিকার সেন্সে আপনি একটা শিক্ষার্থীকে যখন দেখবেন বেদাতি পথভ্রষ্ট হওয়ার চান্স আছে তখন করবেন, কিন্তু কারোর প্রতি জেলাস হয়ে করবেন না। সেটা একটা কশন দিয়ে বললেন। অনেক সময় দেখা যায় যে আলেমদের ভিতরে পরস্পর জেলাসি থাকে, একজন আলেমকে একজন কোনো পার্সোনাল কারণে পছন্দ করেন না, সুতরাং তাকে বিলিফাই করেন, আর এর কাছে কি শিকার আছে, এত কিছু একটা কিছু বললো আর কি। সেরকম যেন না হয় সেটা বলতেছেন। এরপরে বলতেছেন নেতৃত্বের ভূমিকা পালন করছে এবং সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না কোনো একজন মানুষ, কেননা সে উপযুক্ত নয়, বা সে একজন অমনোযোগী বা পাপী ইত্যাদি, এমত অবস্থায় একজন ব্যক্তির উচিত অন্যরা যারা তার উপর নেতৃত্ব দিয়ে থাকেন তাদের নিকট বিষয়টি জানানো। ভোট দিতে যাইতেছে মানুষ, আপনি জানেন এই লোকটা লুচ্চা, আর কেউ জানে না, হ্যাঁ ভোট দিয়েই ফেলবে একে, মানে এর কথাবার্তা শুনে না খুব মুগ্ধ, তখন আপনার বলা উচিত যে এই লোকটার এই এই সমস্যা, আমি তাকে চিনি বা এরকম। 5 নাম্বার, যখন কেউ উন্মুক্তভাবে মন্দকর্ম বা বিরাতি কাজে লিপ্ত থাকে, উন্মুক্তভাবে মন্দকর্ম বা বিরাতি কাজে লিপ্ত থাকে, তখন সেটা আপনি কসন দিতে পারেন, সেটা সম্বন্ধে বলতে পারেন, এটা গীবত হবে না। এর উদাহরণ হচ্ছে যখন কেউ খোলাখুলিভাবে মদ পান করে, ঘরের ভিতর মদ পান করে, স্পাইং করবেন না আপনি। খোলাখুলিভাবে মদ্যপান করে, অবশ্যই লোকের টাকা আত্মসাৎ করে, টাকা মেরে দেয় এবং তাদের নিকট থেকে অন্যভাবে ট্যাক্স নেয়, চান্দা নেয়, চান্দাবাজি করে, এ সম্বন্ধে বলবেন। ফলে জনগণের সামনে ওই ব্যক্তি যে সকল কাজ করে তা নিয়ে আলোচনা করা বা কথা বলা বৈধ, কিন্তু ওই লোকের অন্যান্য দোষ ত্রুটি সম্পর্কে আলোচনা করা নিষিদ্ধ। মানে যেটা পাবলিক স্ফেয়ারে পাবলিক ইন্টারেস্টে যায় সেটা নিয়ে বললেন, কিন্তু ওই লোকটা ধরেন কথার কথা যে সে তার একটাই জামা আছে, 2টা জামা নাই, পড়তে পারে না, এটা বলার দরকার নেই এখানে আপনার। যে লোকটার কাপড় চোপড় নাই, একটাই শার্ট বারবার পরে, এটা তো অপ্রাসঙ্গিক ব্যাপার, ওইখানে আসলো না। 6 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে সংজ্ঞায়িত করা। সংজ্ঞায়িত করা, যেমন আমাদের স্কুলে কয়েকটা মোস্তাক ছিল,
এই মোস্তাক গুলার এক একটা মোস্তাকের এক একটা নাম ছিল। একজনের নাম ছিল গাঠু মোস্তাক। গাঠু মোস্তাক মানে সে একটু আমাদের জুনিয়র, সে একটু ছোট ছিল। এখন এই 4-5টা মোস্তাকের ইসে যদি আপনার পরিচয় দিতে গিয়ে তাকে বলতে হয় যে এই মোস্তাকের কথা বলতেছি, তখন সেটা জায়েজ হইতে পারে। যেমন আমাদের এই সে মুরগি মিলন ছিল একটা, আমাদের জেনারেশনে ঢাকা কলেজে পড়তো, আর্টসে বা কিছুতে, গুন্ডা ছিল, বেঁচে আছে কিনা আমি জানি না। এই ইসের গুন্ডা আর কি, আপনার এই যে ভূতের কি বলে এটারে, হাতির পুলের গুন্ডা। তো এখন মিলন অনেক কটা আছে, এখন মুরগি মিলন বললে ওরা চিনতো, ওর কেউ বোধহয় মুরগি ব্যবসায়ী ছিল ভাই। বা এখন আমরা মুরগি কবির চিনি না একজনকে, মানে অনেক কবির যদি থাকে তো মুরগি কবির বললে আমরা একজনকে শাহরিয়ার কবিরকে চিনি, এরকম ব্যাপার যদি পরিচয়। তো বলতেছেন যে যিনি খোড়ান, অন্ধ লোকটি, টেরা চোখ বিশিষ্ট, চ্যাপ্টা নাকওয়ালা, এগুলো বলা যাবে যদি শনাক্তকরণের জন্য এটা দরকার হয়। ঠিক আছে, আমরা শেষে চলে আসছি আমাদের আয়োজনের। আর দুই একটা হাদিস আছে, আমরা এটা পড়ে নেই। সহিহ বুখারীতে এবং মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার গৃহে প্রবেশের অনুমতি চাইলে তিনি বলেন, তাকে আসার অনুমতি দাও, এবং সে তার আত্মীয় স্বজনের জন্য কত খারাপ ভাই। এইটা হচ্ছে মানে প্রমাণস্বরূপ। বুখারী এই হাদিসটিকে গীবত করার ক্ষেত্রে প্রমাণস্বরূপই করছেন, কারণ এই ব্যাপারটা কশনারি, এবং এই ব্যাপারটা একটা ওপেন ওপেন গুনার কাজ, বা একটা করে সে সেরকম। এরপরে ইবনে মাসউদের কথা আসতেছে যে যুদ্ধলব্ধ সম্পদের একান্ত বন্টন করতেছেন, বুখারী মুসলিমের হাদিস এটা। আর আর জাস্ট 2 মিনিট আমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। একজন আনসারী বললেন, আমি আল্লাহ নামে শপথ করে বলছি, মোহাম্মদ আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা রাখে না। অর্থাৎ উনি সঠিকভাবে গনিমতের মাল বন্টন করেন নাই। ফলে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোলাম এবং তাকে গেলাম, ফলে ইবনে মাসউদ বলতেছেন, এটা শোনার পরে আল্লাহ রসুলের কাছে গেলেন এবং ব্যাপারটি জানাইলেন যে আপনার সম্বন্ধে এইটা বলছে। আল্লাহ রসুল চেহারা তখন পরিবর্তিত হয়ে গেল এবং তিনি বললেন, আল্লাহ তাআলা মুসা এর উপর রহম করুন। বস্তুত তিনি এর চেয়ে গুরুতর অভিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্যশীল ছিলেন। মানে মুসা আলাইহিস সালামকে তার কম এর চেয়ে গুরুতর অভিযোগ দিছিল এবং তিনি ধৈর্যশীল ছিলেন, তিনি সেটাতে ধৈর্য হারান নাই। এটা দিয়ে আল্লাহ রসুল বললেন যে আমি এটা ধৈর্য ধারণ করব, বা এটাকে আমি করব না। কিন্তু এই যে গিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রসুলকে বললেন, বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে যে এই লোকটা এইরকম বলছে, সেটার জন্য গীবত হয় নাই, বা সেটা আল্লাহ রসুল বলেন যে না এরকম কেন বললা। এছাড়া হিন্দের যে হাদিসটা, বস্তুত আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি, এখানেও মানে এটাও একটা গীবতের, মানে এই ধরনের গীবত যে অনুমোদিত, মানে যেখানে অথরিটির কাছে বলতেছেন আপনি, বা যার এটা বিহিত করার উপায় আছে তার কাছে বলতেছেন, বা আপনি একটা জাস্টিস পাওয়ার জন্য বলতেছেন, সেটা যে অনুমোদিত সেটার একটা প্রমাণ হচ্ছে এটা। আর একটা হাদিস, এটাতেই শেষ। ফাতেমা বিনতে কায়েস ওনার জন্য হাজবেন্ড দেখতেছিলেন যখন ওনার ডিভোর্সের পরে, তখন দুইজনের ব্যাপার আসছিল। আমরা যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, উনি না, আরেকজন মুয়াবিয়া ছিলেন। দুইজনের প্রসঙ্গে আল্লাহ রাসূল বলতেছিলেন যে মুয়াবিয়ার ক্ষেত্রে সে হচ্ছে খুবই দরিদ্র। এটা তো একটা ইনফরমেশন, তাই না? এবং এটা শুনলে সাথে উনি হয়তো কষ্ট পাইতেন। আর টেকনিক্যালি এটা গীবত হইতে পারতো, কিন্তু যেহেতু এটা বিয়ের ব্যাপার এবং যেটা এটা পাত্রীর জানাটা দরকার, তারপরে যদি পাত্রী তাকে একসেপ্ট করেন ফাইন, সেই হিসাবে আল্লাহ রসুল বলছেন, এবং এটা গীবত না আর কি। বলতেছেন মুয়াবিয়া হচ্ছে ক্ষেত্রে সে খুবই দরিদ্র, এবং আবু জাহাম আরেকজন যিনি প্রস্তাব দিয়েছিলেন, এর ব্যাপারটি হচ্ছে সে তার কাঁধ থেকে লাঠি নামায় না, অর্থাৎ সে তার বউদের মারধর করে। এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বললেন এই ধরনের ক্ষেত্রে আপনি একজনের দোষ বলতে পারেন বা করতে পারেন। 6টা ক্ষেত্র বললাম আমরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।